2023 সালে একটি মেয়ে আমার বাসায় আসে, আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি। প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন? আমার বাসায় আসে মানে আপনি বলেন না আপনার বাসায় আপনি যেতে? আচ্ছা লিখছেন তার সাথে তুমি বলছো তোমার বাসায় যেতে, তোমার বাসার দরজা বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ আমি তো আপনাকে আগে বললাম আমার কথা বল। আজকে যদি এই কাজটা আমার বাসার চাবি পেয়ে আমার বাসায় করতে, খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনই ফাঁসির জেলের মধ্যে ঢুকে যেতাম। বুঝছস? তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে গেছিলি শালা শুয়োর। আমি ঘুমিয়ে পড়ি, একটা সময় আমি ঘুমিয়ে পড়ি। এবার টাকা সময় নাকি ঘুমিয়ে পড়ি। এই চোখ তুলে কার দিকে তাকাচ্ছিস তুই? এই আপনি কারে দেখেন, কার দিকে তাকায় রাখতে হয়? চোখ খুঁজে তুলে ফেলবো, তাকাইতেছে আমার। এখানে আপনারই সব পরিচিত, ঠিক আছে? আপনার এলাকা না? একটা চেইন বানাইছে, চেইন। ঘুমন্ত অবস্থায় মেয়েকে আমি রেপ করি। আপনি আমার সাথে কি করছেন? রেপ না রেপ করেন নাই তো? দাঁড়া, রেপ করেন নাই কি করছেন? এই চুপ! রেপ করেন নাই কি করছেন? আপনি ওনাকে এখন আমাদের মানে ঘুমন্ত অবস্থায় ওরে কি তাহলে গ্যাং নিয়ে গেছিলেন ওর রুমে? তাহলে আমাদের আপনার রুমে কনসেপ্ট কি ছিল? হ্যাঁ, রেপ করেন নাই, প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন? তাহলে কি করব? আমি ঘুমিয়ে আছি, কি হবে? যা করছেন তাই লাগেন আজকে। চুপ চুপ। যদি রেপ না করে থাকেন তাহলে আপনি যতদূর করছেন সেটা দেখুন। কি আছে ভাই? স্বীকার করে এত লজ্জার কিছু নাই, তখন তার লজ্জা ছিল না। চুপ চুপ। যখন করতে তখন তো লজ্জা লাগে। লিখতে দাও। লজ্জা থাকলে কি রেডি করে? এই ওর কি দেখেন তো, ধর এখান ধর, তেজ ভালো বসে ধর। ওনার হাতটা সরাতে উপরে থেকে অ্যাবিউজ করি মানে ভাই। ও তো আমার সাথে অ্যাবিউজ, ও আমার সাথে ইন্টিমেট হইছে আমার কনসার্ন ছাড়া। সেক্সুয়াল অ্যাবিউজ। হ্যাঁ, তাইলে এখানে লেখেন সেক্সুয়াল হয়ে যাবে। অ্যাবিউজ ইজ ফাইন ওয়ার্ড। সামনে একটু এইখানে একটু এরকম করে সেক্সুয়াল লিখে দেন। আচ্ছা, আপনি তো প্যারা খান, আপনি তো একটু আগে পুলিশের কাছে স্বীকার করছেন। হ্যাঁ, স্বীকার করে এখন মিডিয়া আসছে। মিডিয়া আসছে না, আমি তো কিছু করি নাই। আই নো নাথিং, ডোন্ট নো। আরে আমার নাম কি আমি জানি না। ওই দেখ কোন জানি ভিখারি না স্যার, ফরিদা না কি ফাটা না ফাটা ভুলে গেছিল পলিতে। ওনার বান্ধবী আমাকে সোশ্যালি আমাকে না না আরো একটা স্টেটমেন্ট দিই এই যে থার্ড মেয়েটা সাইবারে হ্যারাস করা হয়েছে, ওকে ওটা তো লিখতে হবে। লিখেন আমি উত্তেজনামূলক ছবি পাঠাইয়া মায়াকে উত্তেজিত করার চেষ্টা করছি সাইবারে। আপু এটা কি আমার টাকা ডিটেইলসে লেখার দরকার আছে? প্রফেস অলরেডি করে আছে। সেক্সুয়ালি অ্যাবিউজ লিখছেন না? সে তো রেপ লিখে নাই, যেটা সে করছে সে তো শুধু অ্যাবিউজ লিখতে গেছিল ফার্স্টে। না, যেটাতে রেপ হইছে রেপ হবে, যেটাতে রেপ সেটা রেপ লিখতে হবে। 3 নম্বর এর বাইরে সে কনসেন্টের বাইরে সেক্সুয়ালি ইন্টারকোর্স করছে। সে কনসেন্টের বাইরে ইন্টারকোর্স করছে।
আমার শহর লিখবেন ভাই ওরে একটু দেখো বন্ধুরা আবার বাইরে যায় মানে আপনি জোর করে আসলে বলে বন্ধু এবার বিজিবি লয় আয় নাকি আমি রেপিস্ট বন্ধু দেখ বিজিবি লয় আয় নাকি 3 নাম্বারটা লিখতে হবে তো সাইবারে যে হ্যারাস করা হইছে মেয়েদের উত্তেজনামূলক ছবি দেখ মানে নোটস বানাইছে ফেসবুকে বন্ধুদের ছবি বানাইছে সেই করছে ভাই বল নোংরা ছবি পাঠানো হইছে আমি যখন লিখছি ওই যে ডাইরেক্ট যেটা বলছে ওটাই ছবি না উত্তেজনামূলক ছবি গোপনাঙ্গের ছবি গোপনাঙ্গের ছবি যেটা ছবিতেই সেটা শিকার তো কইরাই ফেলছে, এখন যেটা সত্যি সেটা লিখেন না ভাই, এত কাহিনী করার কি আছে? এখানে যত ফোন আছে আমি আবার বলে দেই, সে কিন্তু অলরেডি 2 দফা স্বীকারোক্তি দিয়ে 3 দফা লিখতে বসছে। লিখতে গিয়ে সে হ্যান ত্যান বলতেছিল বলে আমরা 4 দিক থেকে কারেকশন দিয়ে লিখাচ্ছি। ফাইন, ইভেন পুলিশের কাছে স্বীকারোক্তি পুলিশের কাছে এক দফায়, আমাদের কাছে এক দফায়, 2 দফায় স্বীকারোক্তি দেওয়ার পরে এখন সে স্বীকারোক্তি লিখতে বসছে। সে লিখতে বসেও সে যা করছিল ক্যাম্পাস থেকে এখন ভয় পায় ক্যামেরা যেন ভিকটিম না আসে, সবাই সেভাবে কনসিয়াসলি ক্যামেরা ধরবেন। আমার মনে হয় এখানে অনেকেই লাইভ করতেছে, প্লিজ এটা করেন না, এটা করেন না, এটা করেন না, ভিকটিমের চেহারা যেন না আসে, খবরদার করবেন না, কেউ ভিকটিমের নাম গোপনাঙ্গের ছবি পাঠিয়েছি যা আইনত অপরাধ। পুরোটা লেখেন, কি লিখছেন? এটা তো অপরাধ লেখ। গোপনাঙ্গের কই? এখানে হচ্ছে ভিকটিম আছে, গোপনাঙ্গের ছবি পাঠিয়েছি। ভিকটিমটা পড়ো, ভিকটিমটা এটা পড়বা, তোমরা অ্যাপ্রুভাল দিবা। আরেকজন করুন ধীরে জানো ও নিজেই পড়বে জোরে জোরে। না এইটা জোরে জোরে সে সামনে গিয়ে বলবে হচ্ছে প্রেস কি না কি হচ্ছে তো অপরাধীদের কোনো সত্যি কথা বলবো না আমরা, এত কথা সত্যি কথা তো এত চিন্তা ভাবনা করে বলা যায় না। আমি এর জন্য ক্ষমা প্রার্থী, বা কিছু একটা লিখেন যা আপনি যে বলতেছেন আপনি সরি। দুঃখিতটা একবার লিখলে হবে না, কয়েকবার লিখতে হবে। লাস্টে সাইনটা দিবেন আমি রেপিস্ট, বলবেন আমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি, আমি ক্ষমার অযোগ্য। তারপর আমি ক্ষমা চাই। আর লিখেন যে আমি জীবনেও মদ খাবো না, এটা সবার আগে লিখবেন। হ্যাঁ আমি আপনি জীবনেও মদ খাবো না। ওর মত খাওয়ারই দরকার নাই জীবনে। জীবনের প্রলোভনে আমি কাউকে মদের দোষ দিয়ে আমি কাউকে লাগাইতে ও যাব না। পয়েন্টে কথা লিখবে, জীবনে কোনোদিন মদ খাবো না, জীবনে কোনোদিন মদের জন্য কোনো মেয়েকে ডাকবো না। ওর যেটা হয়েছে যে আমার থেকে একজন মেয়ের সাথে পরিচয় হইছে, কি মিশায় সেটা মদে কি মদে কি মিশায় কেন হয় মদে কি রে বিষয়টা কি? বিদ্রোহ, শুনেন, আপনি নোট দেন, নোট দিয়ে লিখেন আমি জীবনে আর মদ খাবো না, নোট দেন, বিদ্রোহ দিয়ে। কারণ আপনার সভা করে তো আপনি মদের মদ জন্য খাই করছেন। সব কাহিনী করছেন তো আমরা মদ খাওয়া দেখতে হবে। যে মদ খেয়ে নিজের দণ্ডরে ধরে রাখতে পারে না, নিজের দণ্ডের ব্যালেন্স থাকে না, কেমনে মদ খায়? ভাই এতগুলো মদ খাওয়ার দরকার নাই যদি ধন মতো ডাকতে না পারেন নিজের কাছে, বুঝছেন? আর এত সস্তা কেন ধন? আশার কি যাচ্ছে? আপনারও লাগে সব ফলের নাম খারাপ হয়। কষ্ট হইতেছে আর বাবা যদি দিতেন স্বাস্থ্যের জন্য ভালো। হাতে কি ব্যথা করে লাগছে স্বাস্থ্যের জন্য হ্যাঁ আচ্ছা ভাই কেউ লাইভ করেন না, আচ্ছা এখন চলো মেয়েরা বাইরে গিয়ে তোমাদের অবস্থা নিয়ে নাও। এক সেকেন্ড, যারা লাইভ করছেন ভিডিও করছেন কোথাও যদি এমন আসে যে ভিকটিমের নাম আসছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখানে একজন ভিকটিমের নাম দেওয়া হয়েছে। একটা ভিকটিমের নামও আসা যাবে না। খবরদার। রাখেন সবাই। এটা কিন্তু আইন। এটা কিন্তু হচ্ছে যদি আচ্ছা মেয়েরা রুলস ব্রেক করবে। আমরা চলো বাইরে গিয়ে সবাই থানার বাইরে অবস্থান নেই, সে আসুক। শাহবাগে যাওয়ার জন্য সবাই বলতেছে যে যদি কেউ সিকিউর ফিল করে বা যদি কেউ বলতে চায় এই বিষয়ে কথা, তাহলে শাহবাগে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে যেন এই বিষয়ে কথাবার্তা বলে। ওদেরকে ডাকছো শাহবাগ থানা? ওরা হইতেছে এখন যে কর্মচারী ওইটাতে ইনভলভ থাকতে চাইতেছে, তো ওরা বলতেছে যে এই ইয়েটা যেহেতু ওখানে মিডিয়া আছে, অনেক মানুষ আছে, ওইখানে গিয়ে ইয়ে করতে এক্সপ্লেইন ওখানে তো করতে। যাওয়া যাবে না বাবা, ওইখানেই তো কথা হইছে। ওইখানে আমি ওদেরকে বলে আসছি, ওরা আবার অনেক একে বলছে ওরা এত পেঁচাও না, ওরা
আসবে না ব্যাস বাবার নাম লিখবেন আপনার আমার টিমের মেয়েগুলো কই একটু সামনে আসো কেউ একটু ভাস্কর্য দিয়ে মেয়েদের নিয়ে আসো আমরা গেছি সীতাপু আমরা ফিজিক্যালি গেছি ওরা আসবে না ওরা সব অনেকে গেছে ইলার সাথেও কথা হয়েছে ওরা আসবে না ভাই তুই কি এটা জানাসই নাই যে বা রাজু অবধি ওদেরকে নেওয়া হবে না বলছি যে বলছি রাজু রে ভাই। হবে না ও পাবলিক এখন না আসলে আমি কি কাঁধে করে নিয়ে আসবো আমাদের সামনে দিবে আপু পাবলিক স্টেটমেন্ট দিবে তো ও আমাদের সামনে দিবে লাগবে না সবাই যারা যারা আছে হ্যাঁ হ্যাঁ যারা আমরা যারা আছি হ্যাঁ সেটাই দুইবার অলরেডি বারবারই দিছে আরেকবার বারবারই দিবে দাঁড়ান আপনি এখন স্বীকার করেন আপনি আপনার নাম কি আশিক ক্যাপ্টেন আশিক আর সামথিং আশিক এবং আপনি গ্যারান্টি দিবেন দাঁড়াও। এরপর আর কোনো রেপ করবে না দাঁড়াও হ্যারাস করবে না ক্যাপ্টেন আশিক এখন বলবে আপনি দিবেন। ওয়েট সে পুলিশকে জোর করছে পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য বলেন আচ্ছা আচ্ছা এখন আপনি আর কথা বলেন না ঠিক আছে আপনার স্টেটমেন্ট আমি শুনছি এখন আমার স্টেটমেন্ট শুনতে হবে ঠিক আছে আপনি একটু পিছান ঠিক আছে আপনারা তাকে থানায় নিয়ে আসছেন থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা মেয়েকে মাত্র আচ্ছা 10টা মেয়ে তার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিচ্ছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য থানার প্রোটেকশন প্লিজ লেট মি ফিনিশ আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডেপ্লয়েড ইফ ইউ ডোন্ট নো প্লিজ যেখান ওকে থেকে তাইলে জানার এবার কথা আমি বলি হ্যাঁ বলেন সো ওয়েট আমরা জানি হ্যাঁ। থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল আচ্ছা কই শুনেন। তাল চিরতেছিল শুনেন, শুনেন। কেন তাহলে পুলিশ নিল কাজ শুনেন আচ্ছা কথাটা বলেন বলতে দেন এখন প্রথম 5 ঘন্টা আপনারা আসেন নাই কেন আচ্ছা, শুনেন। রেপিস্টের ফোনে তদারকিতে আসছেন এটা স্বীকার করেন শুনেন শুনেন আমরা কারো তদারকিতে আপনারা আসি নাই rapist save শুনেন করতে আসছেন। আমরা কোনো রেপিস্ট সেভ করতে আপনি আসি নাই পার্সোনালি আমাকে বলছেন যে আমরা এগুলো যাতে না করি শুনেন ইউ হ্যাঁ, সেড দিস হ্যাঁ, টু হ্যাঁ, মি আমি কি বলছি এটা আপনাকে আমি বুঝতে হবে নিজে আমি কি রাত বলছি সাক্ষী এটা আপনাকে আপনার বুঝতে হবে কথার। প্লিজ আপনি কথাটা শুনেন আগে কি করছি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সবকিছু হবে সে রেপিস্ট আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মেয়ে 10 মিনিট মারবেন এটা সম্ভব না Wait, এটা wait. পুলিশ বললেও সম্ভব না ওয়েট তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো কাজবাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা হবার হবে তখন পুলিশ বললো যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও তো একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ অর্থদণ্ড দিয়ে নেগোশিয়েট করতে চাই পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান প্লিজ শুনেন বাংলাদেশ পুলিশ গেল 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 পুলিশের কাহিনী এবার 4.5 ঘন্টা পর বাংলাদেশ আর্মি উদয়িত হলো হইয়া সে স্টেটমেন্ট নেয় সে ক্রাইমের লোকে কথা বলে কেন এগুলো তো আর্মির কাজ না এগুলো পুলিশের কাজ বলে পুলিশের কাছে আসছি যদি আর্মির কাজ হতো আর্মি কেন শুরু থেকে ছিল না কেন 5 ঘন্টা পরে গেল আচ্ছা। এবং ওয়েট আচ্ছা বলুন ইটস মাই টার্ন নাও প্লিজ বলুন এবার 5 ঘন্টা পরে আর্মি এসে বলল আপনারা তো লিখিত নিছেন আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বলল আপনারা এটা করছেন ওদের এখন ছেড়ে দেন আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রপোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিস্টকে মারার হাত থেকে বাঁচাইতে সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি কে বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন যে তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করার কি দরকার ইউ সেড দিস টু মি আমি তাকে বলছি You said this to me. শুনেন কথাটা শুনেন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলছেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার আমার ঘরের ছেলেরা শুনেন আপনি আমার কথা শুনেন আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে আমি বললাম তার স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন ভিডিও স্টেটমেন্ট নেন গায় ওই আপনি বারবার এই যে এতগুলো সংবাদ মাধ্যমকে আপনি বারবার একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন অবশ্যই একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন আপনি বলতেছেন আমরা মারবো আমরা মারার প্রপোজাল আমাদের ছিল না বারবার বলতেছেন এটা কারেকশন করে বলেন প্রপোজাল জারি থাক পুলিশের থাক আপনাদের থাক উই ক্যান নট লেট ইট হ্যাপেন আপনারা তাদের গায়ে হাত তুলতে তার গায়ে সে রেপিস্ট হোক তার জন্য আপনি তার গায়ে বা আপনারা 10 জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না এই এক মিনিট প্লিজ এক আমি মিনিট। শুনেন
উল্টাপাল্টা কথা বলেন না, শুনেন। আমরা উল্টাপাল্টা না, আমরা আপনাদের কথা উল্টাপাল্টা শুনেন, না শুনেন, আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন, নিয়ে এসে বললেন যে পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন। এটা কোনোভাবেই লজিক্যাল না, পুলিশ বললেও লজিক্যাল না। তাইলে পুলিশ কেন ইলজিক্যাল কথা আমাদেরকে বলে বুঝছিল? তাইলে এই কথা বলে বুঝছিল কেন আর আপনি আসলেন কেন? শুনেন, আমি আসছি, তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি, বুঝতে পারছেন? আমার কথাটা শুনেন। সারা বাংলাদেশ আর্মির খেলা দেখেন। শুনেন, একটা রেপিস্টকে ঠেকাইতে আসছে, দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস। এই তারা যদি এরকম ইউ ক্যান নট ডু দিসে থাকতো, তাইলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে? তারা কি করতেছে? শুনেন, আপনি আমার কথা এখন যেটা আপনারা করতে যাচ্ছেন, আপনারা এখন যেটা চাচ্ছেন যে 10 জন মিলে 10 জন মেয়ে মিলে তাদের মারবেন, এটা কোনো ঝুলায় রাখবেন, এটা কোনোভাবেই আইনসম্মত না। ওকে, এটা কাম্য না। বাংলাদেশ সেনাবাহিনী এটা করতে দিবে না। তাইলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী ঢুকতে হবে। এবার আমি বলি, শুনেন, আপনারা পুলিশ গিয়ে ধরে আনে নাই, আপনারা থানায় আসছেন। এখন আমরা আমাদের প্রতিষ্ঠানে নিয়ে যাব। এত ইজি না, যা বললেন করে ফেললেন, ইটস নট লাইক দ্যাট। মানে আপনারা থানায় নিয়ে আসছেন, নাও ইউ হ্যাভ টু ট্রাস্ট অন পুলিশ। শুনেন, এখন পুলিশ স্টেশনের এখানে দায়িত্বে আমরা আছি। আমরা কোনো গেম খেলছি না। দেখেন, আপনারা আপনাদের কমপ্লেন নিয়ে আসছেন, এখন পুলিশকে এসে যদি বলেন যে আপনারাই মারবেন, আমি তো পুলিশকে বলছি পুলিশকে এসে যদি বলেন আপনারাই মারবেন, তাহলে কি এটা হলো বলেন? এটা হলো বলেন? সে রেপ কথাটা উল্লেখ করেনি, আপনি তাকে জোর করেন নাই। আচ্ছা শুনেন, সে রেপ কথাটা উল্লেখ করবে, সে রেপ করেছে, সে কথাটা স্টেটমেন্টে অবশ্যই করবে। আপনারা তার থেকে স্টেটমেন্ট নেন, এটাতে আমার কোনো নাই। আমার একটা মাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত, এটা প্রোটেকশন না, প্লিজ বুঝার চেষ্টা করেন। প্রোটেকশন ইজ সামথিং এলস। আপনারা 10 জন মিলে একজনকে মারবেন, এটাকে কেউ আটকাতে আসলে এটা ইউ ক্যান প্লিজ যখন আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আপনারা তার স্টেটমেন্ট নেন, তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন, ওকে, সে রেপিস্ট, ওকে, কিন্তু আপনারা তার গায়ে হাত তুলবেন, বাংলাদেশ আর্মি ক্যান নট লেট ইট হ্যাপেন। তার আইনি প্রক্রিয়ায় বিচার হবে, নতুনভাবে পুলিশ আবার রিফর্ম হচ্ছে, পুলিশের হাতে ছেড়ে দেন ব্যাপারটা পুলিশের হাতে ছেড়ে দেন। তাহলে আপনারা আমি ভিকটিম, আমি কথা বলবো, আমি চাই সেই রেপ কথাটা উল্লেখ করবে। আপনারা সে যে ভিকটিমকে রেপ করেছে সে কথাটা উল্লেখ করবে। আমি একজন ভিকটিম, এখানে আমি ছাড়া আরো 2 জন ভিকটিম আছে। আমরা 3 জন ভিকটিম চাই যে সে যে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সে সেখানে সেক্সুয়ালি অ্যাবিউজ করার কথা বলেছে দ্বিতীয় স্টেটমেন্টে, কিন্তু সে রেপের কথা উল্লেখ করেনি। সে রেপের কথা উল্লেখ করবে। আচ্ছা, রেপের কথা উল্লেখ করবে, এটা সে এখন সামনে আসবে, আপনাদের প্রটোকলেই আসবে। এসে কি করতে হবে? সে পাবলিকলি বলবে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা কেউ তাকে ফিজিক্যালি আর কোনো গায়ে হাত তুলবেন না, আপনারা বোঝার চেষ্টা করেন প্লিজ। ঠিক আছে, নিয়ে আসুন ওনাকে। এখন হ্যান্ড বাইকের ব্যবস্থা করেন। আমি জানি কি করতে বলে সেটা মুখে বলে দাও। এটা হচ্ছে যে আপনাকে করতে হবে, মৌখিক স্টেটমেন্টটা নিতে হবে। স্টেটমেন্ট নেন, আপনাদের জায়গা ওই আমি মোহাম্মদ সরোরউদ্দিন, বয়স 27, পিতা মোহাম্মদ সৈয়দ, মাতা সুফিয়া কামাল, গ্রাম বাদামতল, কর্ণফুলী, চট্টগ্রাম। ওই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি 2023 সালের 23শে ডিসেম্বর আমাকে রিয়াদের বাসায় দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনির আকড়া এলাকায়। আমরা 4 জন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়ের গায়ে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম। অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাতর জায়গায় হাত দিই। সে ঘুমন্ত অবস্থায় ছিল, মেয়েটি হাত সরিয়ে দেওয়ার পর আমি আবার দিই। আমি কোনো 1 তারিখে 2023 সালে মেয়েটি আমার বাসায় আসে, আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি। এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠিয়েছি, সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি জীবনে আর কখনো
মদ খাবো না। এবার হচ্ছে মাইক দেন, মাইক দাও। ক্ষমা প্রার্থনা করছি সবার কাছে। থানা থেকে বেশি মেজাজ খারাপ হইতেছে ভাই, ব্রুটাস হয়ে যায়। সৈয়দ সুফিয়া কামাল, গ্রাম বাদামতল, কর্ণফুলী, চট্টগ্রাম। এই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি 2023 সালের 23 ডিসেম্বর রিয়াদের বাসায় যাই। সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনির আকড়া এলাকায়। আমরা 4 জন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়ের গায়ে হাত দিই, শরীরে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম। অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাতর জায়গায় হাত দিই। সে সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল। মেয়েটি হাত সরিয়ে নেওয়ার পর আমি আবার হাত দিই তার। আমি কোনো 1 তারিখে 2023 সালে একটি মেয়ে আমার বাসায় আসে আমার সাথে, আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি। এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় আমার কথা হতো এবং তাকে আমি সোশ্যাল মিডিয়ায় তাকে হচ্ছে গোপনাঙ্গের ছবি দিই। প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি। আমি আর জীবনে মদ খাবো না। আমি আর কোনো মদ খাবো না। আমি কোনোদিন মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করবো না। সবসময় মনে রাখবো যে হচ্ছে এটা যেন আমারও না হয় এবং কেউ যেন এটা কেউ না করে। আমি নিজেরটা মনে রাখবো। আর কোনোদিন সেটা হবে না। আর কোনোদিন সেটা হবে না। সবাই চুপ। আপনি যে এটার আগে পুলিশকে হচ্ছে যে নিজে যে হচ্ছে এটা তো হচ্ছে স্টেটমেন্ট দিই নাই। এটা আমার স্টেটমেন্ট। আমি কোনো স্টেটমেন্ট দিই নাই। স্টেটমেন্ট এটাই তো লিখিত ছিল। এটা তো সব এটা মুখে বলছো, ওটা আসলে লিখিত ভাবে বলছো। গাইস চুপ। এই ভাই চুপ করেন। পুলিশ আঙ্কেল, আপনার কাছে কি উনি এর আগে স্টেটমেন্ট দিছে? আপনার কাছে কি কনফেস করছে এটার আগে? হ্যাঁ, আমার কাছে স্বীকার করেছে। তখন কি পাবলিকের সামনে ছিল নাকি আপনার কাছে স্বীকার করছে? না, তখন আমরা ভেতরে ছিলাম অল্প কয়েকজন। জি হ্যাঁ ঠিক আছে। আপনাদের কাছে তার মানে আপনারা একটা স্টেটমেন্ট নিছেন, এরপর আমরা হ্যাঁ, আমাদের কাছে মৌখিক একটা স্টেটমেন্ট সে দিয়েছিল। হ্যাঁ, আপনাদের কাছে তখন কি সে স্বীকার করেছে যে সে এই যে হ্যাঁ, স্বীকার করেছে। আচ্ছা, এখন তখন আপনাদের কাছে করেছে, এখন আবার আমাদের সবার সামনে করলো। থ্যাংক ইউ। আমি স্টেটমেন্টে যখন লিখি তখন আপনারা সবাই ছিলেন, পুলিশ ছিল, সেনাবাহিনীও ছিল। তো আমার স্টেটমেন্টের বাইরে আমি একটা কথা কিছু করি নাই, সেটা আমি মেনশনও করব না। আমি সেম স্টেটমেন্ট আবার পড়বো, কারণ আমি স্টেটমেন্ট সবার সামনে লিখেছি। আমি এর বাইরে কোনো কিছু করি নাই যেটা আমি স্বীকার করবো। এখানে আমি যা লিখছি আপনাদের সামনে সব কিছু আমি স্বীকার করছি। এখানে স্টেটমেন্ট দেওয়ার সময় পুলিশ আমাদেরকে বলেছে, ওর স্টেটমেন্ট ওকে লিখতে দেওয়া হোক, তারপর ভুল হলে আবার সেটা শুধরানো হবে। এটা প্রথম স্টেটমেন্ট, এটার কোনো শুধরানো হয় নাই। সেইটা নিজ থেকে লিখেছে, সেই নিজ থেকে সেখানে সেক্সুয়াল অ্যাবিউজ লিখেছে। এখানে রেপ ভিকটিম নিজে থেকে আছে, সেই নিজে রেপ শব্দটা উল্লেখ না করার পর্যন্ত তাকে ছাড়া হবে না। আচ্ছা, সেটার জন্য তো আপনারা মেডিকেল জাস্টিফাই করতে পারেন আমাকে। আমি বলি চালাতে আসছি 4 ঘন্টা, পুলিশ এন তেন বুঝায় রেখে দিল 4 ঘন্টা। হুট করে থানার কাজের মধ্যে কোথেকে আমি আসলো আরণ্য। পুলিশ আমাদেরকে প্রপোজাল দিল ওখানে নিলে মরে যাবে, এখানে যাতে আমরা যেসব স্টেটমেন্ট ওখানে নিয়ে করতে চাই সেগুলো যাতে এখানে করি। উই সেড ফাইন, আমরা মেনে নিছি। হুট করে সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী আসার পরে পুলিশ বললো আপনারা যা চান। প্রথমে পুলিশ কি বললো, লিখিত তো দিয়ে দিচ্ছে, তাহলে এখন মুখে বলে কি খুব দরকার? প্রথম কথা, সেনাবাহিনী সেড দ্য সেম। দ্বিতীয় কথা, এইটা যখন বললো আমরা বললাম আপনি কিভাবে বলতেছেন? আপনি তো বললেন যে আপনি এই কাজগুলো এখানেই করাবেন, এই জন্য আমরা রাজুতে নিচ্ছি না। স্টিল এখানে কি কি কথা হচ্ছে? স্টিল কয়টা বাজে এখন দেখেন না, 11:20 ভাই, আমরা কয়টা আসছি? 7:30টার দিকে আসছি, 11:20 বাজে। এখনো তারা তাকে বের করতে নারাজ, এখনো বিভিন্ন রকমের কথা যে এইটা না হোক ওইটা
ঘন্টা না হোক 10 মিনিট না হোক, এই প্রপোজাল গুলো আমাদের ছিল না। পুলিশের প্রপোজালে রাজি হওয়ার পরে এত কিছু এখনো কিভাবে হচ্ছে? ক্লাসের টাইম স্টলিং ছিল। পুলিশ আবারও বিশ্বাস নিয়ে চুদুর বুদুর করতেছে। Don't protect the rapist. 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 No more, no more, no more, no more. Right here, right now. আমি এখনো তাদেরকে লাস্ট আলটিমেটাম দিব। তারা যদি এই মুহূর্তে থানার সামনে নিয়ে ওকে দিয়ে স্টেটমেন্ট দেওয়া হয় এবং আর্মি ছাড়া উইদাউট আর্মি, কারণ এটা থানার কাজ। আর আমি এসে বলতে এবং আমাদের আর্মি প্রয়োজন হলে আমরা ক্যান্টনমেন্ট যাব। আমাদের যে কথা ছিল ও স্টেটমেন্ট দিবে, স্টেটমেন্ট দেওয়ার পরে 2000 মিনিট বা 10টা মেয়ের উত্তর দিবে হয় ফর 10 মিনিটস। এইটা বাংলাদেশ পুলিশের প্রপোজাল ছিল আমাদের উপরে, যাতে আমরা ওকে প্রায় 2,500 মেয়ের মধ্যে রাজু ভাস্কর্যের মধ্যে না নেই। উই সেড ফাইন। এখন আমরা ওয়েট করতেছি পুলিশ এবং সেনাবাহিনী কখন তাদের কথা বাস্তবায়ন করবে। রিকোয়েস্ট থাকবে আজকের পর থেকে কোন ভিকটিমের মুখের সামনে যদি কোন সংবাদ মাধ্যমে একটা ক্যামেরা ধরছে তার খবর আছে, যদি ক্যামেরা ধরতে হয় যে দোষী তার মুখে ধরবেন। যদি কোন সংবাদ মাধ্যম কোন ভিকটিম অ্যাবিউজ হোক, ডোমেস্টিক ভায়োলেন্স হোক, রেপ হোক, কোন সংবাদ মাধ্যম যদি ভিকটিমকে কি বলা যাবে ভিকটিম কেন্দ্রিক ছবি ভিডিও পাবলিশ করে, সেই সংবাদ মাধ্যমকে আমরা দায়িত্বের স্বরূপ দেখে নিব। ঠিক আছে, দায়িত্বের সহিত দেখে নিব। সংবাদ মাধ্যম তো অনেক শুধু বুদুর করতে, আমরা কিছু বলি নাই। ঠিক আছে, তারা কি করছে আমাদের কিন্তু অদেখা না, আমাদের কিন্তু অজানা না। একটার পর একটা সরকারি স্ক্রিপ্ট তারা গিয়ে প্রেস কনফারেন্স করছে সেসব সরকারি স্ক্রিপ্টকে। আবারও বলতেছি সংবাদ মাধ্যমদের, এরপরে কোন রেপ কেস, কোন চাইল্ড অ্যাবিউজ, কোন ডোমেস্টিক অ্যাবিউজ, এগুলাতে যদি কোন সংবাদ মাধ্যম ভিকটিমের ফ্যামিলি, ভিকটিমের নিজের চেহারা, ভিকটিমের পরিবার, তাদেরকে যদি কোনোভাবে তাদেরকে নিয়ে লেখালেখি করে, সেই সংবাদ মাধ্যমকে নিজ দায়িত্বে আমরা দেখে নিব। আপনি যে স্টেটমেন্ট এখন যেগুলো বলছেন এগুলো কি আমরা পাবলিশ করতে পারবো? মানে এখন অবশ্যই করবেন। আমি চাই তো এটা সব সংবাদ মাধ্যম শুরু